দাওয়াতি প্রোগ্রামে প্রথম শহীদ। দাওয়াতি প্রোগ্রামে প্রথম শহীদ 7 জনকে ভাড়াইছিল, একজনই পাচ্ছে। মারিয়া কি আর দুনিয়া ধ্বংস করছে না দুনিয়া কামিয়াব করছে? তারা দুনিয়া ধ্বংস করছে। সব তো জান্নাতে যাবো, ওই যাবো গা, সব শহীদ। যখন ওরা মঞ্চে উড়ায় বয়সে তীর মারব, তখন তিনি নবীজিকে খেয়াল করিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক এই শব্দটা নবীজির কানে পৌঁছায় দিলেন। কার কানে? শুনছেন না? শুনছেন না? যেটা বলেন শুনছেন। আর চিত্রটাও ওনারে আল্লাহ পাক দেখাইছেন। নবীজি তখন বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া খুবাইব। খুবাইব, তোমার উপর আমার সালাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই। অনেক বড় ইমানের ব্যাপার। ফেরাউনের নাম শুনছু? কয় না কেউ? শুনছেন? এটা মনে হচ্ছে তার নাম মরা, কিন্তু তার লাশটা আছে। ঠিক না? ঠিক ঠিক করে রাখছে। এই যে 2 জন যুবক ভাই, আমার দিকে ফিরেন, তোদের এলাকা তো দেখবা এলা ফিরলই না। আচ্ছা, জান্নাতের ক্লাসের MA ডিগ্রি মানুষ। কোন ডিগ্রি মানুষ? যেহেতু বয়স বেশ কম আছে, অনেকেই বড় বেশি শুরু, সবাই 1 ডিগ্রি মানুষ, MA ডিগ্রি। অর্থাৎ জান্নাতের যে MA ডিগ্রি। এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক যাদেরকে শীতের মধ্যে মজলিসে বসায় রাখছে, এদেরকে দুজক দেখার জন্য, দুজকে নেওয়ার জন্য বসায় রাখেন নাই। এদেরকে আল্লাহ কবুল করছেন, জান্নাতে যাবে, এই জন্যই বসে আছে। কার লাগে? কার মহব্বতে বসে রয়েছে? যদি বলেন কার মহব্বতে? তো জোরে কই যে শয়তান হুন্যা তো কিছু কথা তো না। জুড়ে করে শয়তান হুন্যালবো। আর এরা খেলতে আসে গে, লোক দৌড়াই না। এরকম সুন্দর একটা মাঠ লাগবে, কই ভাইব বন টন বিছানো দেখবেন। শহরে সবার মধ্যে বেশি হয়, দেখছি নাই। এরা ভাবে এত মানুষ বই দিছে, সান দটাং গেছে, লাইটও জ্বালাইছে, নিশ্চয়ই খাওয়ানোর ভাব আছে। আল্লাহ আল্লাহ, কই থেকে যে শুরু করতাম চিন্তা করতেছি। মৌলানা সাহেব কয়েকটা কথা কয়ে গেছে, এর মধ্যে একটা কথা হইল যে প্রত্যেকেরই একটা সন্তান অথবা মেয়ে আলেম বানান। কি করেন? মহিলা হইলে আলেমা, আর যদি পুরুষ হয় আলেম। প্রত্যেকেরই কান্দন লাগবো। ঈসা আলাইহিস সালামের নানি আল্লাহর কাছে মান্নত করছেন, আল্লাহ তুমি আমার একটা ছেলে সন্তান দাও, আমি এটারে মাদ্রাসা দিলাম।
তখন মাদ্রাসা মসজিদে পড়ত। আর মসজিদের মধ্যে আছেন ওনার খালু জাকারিয়া ইসলাম, যাদের সন্তানাদি হয় না তারা জাকারিয়া ইসলামের উপরে বেশি দুরূদ পড়লে আল্লাহ সন্তান দেন, ছেলে হয় না ছেলে দেন। নাম কি? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। ওনারেও দোয়া করিয়ে আনছেন। তো জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন যে মরিয়ম ঘরের মধ্যে জান্নাতি খানা খায়, মৌসুম নাই তবু ওই ফল খায়। এখন লেসু পাবেন মার্কেটে, হ্যাঁ, এলে বই লেসু খায়, লেসু কেটে বুঝতে মাসে সুবিধা দেয়। জাকারিয়া ইসলাম দরজা খুলে যখন ঘর ঢুকলেন দেখলেন এটা খানা। জিজ্ঞাসা করলেন আইনা আল্লাহকে হাজা, এই খানা জান্নাত থেকে আলু দিতে পারে, জান্নাত থেকে আলু দিলেন। যখন দেখলেন মৌসুম ছাড়া ফল, তখনই জাকারিয়া ইসলাম বললেন হুনালিকা দা জাকারিয়া রাব্বা। ওইখানেই জাকারিয়া ইসলাম আল্লাহকে ডাক দিলেন, মৌসুম ছাড়া ফল দিতে পারো, আমি বৃদ্ধ হয়ে গেছি, ওয়াস্তাদার রাসু সাইবা, পাকতে পাকতে আমার চুল লাল হয়ে গেছে, আগে চুল ফাঁহে তারপরে লাল হয়ে যায়। দেখছেন আমরা দেশ, এলে আগ্য পাইছি নাই। আচ্ছা, সব সময় এই জায়গা বললাম আকু আমার চুল পাকলেও সব আমার বিবি বাঞ্জা, আমরা ফেরান আমার বিবি বাঞ্জা, বাচ্চা অনেক কোনো পাওয়া নাই। তুমি ইচ্ছে করলে দিতে পারো। আল্লাহ পাক তখনই কন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আমি তোমাকে একটা সন্তান দেওয়ার ওয়াদা করলাম, এই সন্তানটার নাম হইল ইয়াহিয়া। এই ইয়াহিয়া নামে আমি দুনিয়াতে কারো নাম রাখি নাই, যেটা বলেন সুবহান। দুনিয়াতে কারো নাম রাখি নাই, ভুলে রাখলাম। ইয়াহিয়া আলাইহিস ইসলাম দাওয়াতের কাজে জর্দান নদীর আশপাশে দাওয়াত দিতেন, বিয়া করেন নাই। আর খাইবেন কি? গাছের পাতার রস খাইতেন। কি খাইতেন? জান্নাতের মেহমান নবী, তাকে আল্লাহ বা গাছের পাতা খাওয়াইছেন দুনিয়ায়। এরপর যখন ওনাকে হত্যা করা হইল, তখন ওনার কল্লা নদীর স্রোতের বিপরীত দিকে স্রোত ভাঙ্গে যাইতে আরম্ভ করল। ভাই সেই তামসা দেখলো, কার লেগে মরল? যেটা বললেন আল্লাহ। হযরত জালালাইনের লেখক আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, উনি একটা কিতাব লেখছেন কবর জগতের মানুষের ইতিহাস। উনি নিজে দেখছেন, দেখে লেখছেন। এর মধ্যে একটা ঘটনা দেখলেন, যে একটা মানুষ কবরের মধ্যে খুব সুখী আছে। জিজ্ঞাসা করলেন তোমার এত সুখ কেন?
যে আমার সন্তানের দোয়ায়। কার দোয়ায়? সন্তান। কি ব্যাপার? বাপটা যখন মারা যায়, জন্মবয়সই আমরা যেসব মরে না, হ্যাঁ, 50 থেকে 60 এই সময়টার ভিতরে বেশি স্ট্রোক করে। স্ট্রোক করলে আর কিছু কইতারে না। আর হাদিসের মধ্যে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, তোমরা দোয়া করো, আল্লাহ হঠাৎ মৃত্যু দিও না। কি হলো না? হঠাৎ মৃত্যু দিও না, যাতে বাউস হয়ে যেতাম পারি। সময় পাইলে একটু তওবা টবা করুন যেত। এই যে মুরব্বী করে উঠছে দিয়ে না যাইতো না, মুরব্বী যাবেন গিয়া, হ্যাঁ কি কইছে? যাইব গা হ্যাঁ বলুন ইনশাল্লাহ। কোন আগে তো বলা মানে সার রেখো, সার আটদাম যায় মুতাম যায়। তবলিগে একটা বরকত দিছে, আগুনের কথা কম লাগে না, মুতনের কথা কম লাগে না। তারা তো হিসাব করা। আর 2 অর্থাৎ বড়টা করা। স্যারে কয় তাড়াতাড়ি যা, তুই ক্লাস নষ্ট হয়ে যাবি। যুবক যখন নাকি মৃত্যুর সময় হয়ে গেছে, তখন কানতে কানতে বিবিগ যে জগতে যাইতেছি ওই জায়গাতে কোন সালান আমি লয়ে যাই নাই, আমার কাছে নাই। আমার তো কষ্টই হবে। তো যে ছেলেটাকে রেখে গেছি, এই ছেলেটাকে তুমি মাদ্রাসাত পড়াইও। বেরিয়ে কিচ্ছু বোঝে না, মাদ্রাস ভর্তি দিয়েছি। কতদিন পর হুজুর কয়, আপনার ছেলেটার ব্রেনটা বা লাইফ কানা দেলাই দেলাই রে, আপনার ইচ্ছা। হাফেজ হয়ে আছে, হাফেজ হইলে পরে পাক দিতে না মাথার কি হয়, মাথার প্রোগ্রাম হইলে ফাঁক দিতে দিয়েছে। মাথাতে একটা দৌড় দিয়ে মার কাছে আইসে, মা আমি 30 পারা একদম করেছি, মাথার মধ্যে ফাঁক দিই। তো মা কান্দে। মা যখন কান্দে, ছেলে বলে, আম্মা আজকে তো কান্দার দিন না, আজকে তো হাসার দিন। 30 পারার পাগড়ি পাইছি। বাবা তুমি কইছো ঠিকই, তুমি যখন আমার গায়ে ধরছ, তো তোমার বাপের যে মৃত্যুর কষ্টের চেহারাটা, এটা বাসে উঠছে। কেঁদে কেঁদে বলছে, যদি আমার ছেলে কোরআন পড়তে পারে, আমার ছেলেকে বলবা আমার কবরে যায় কিছু কোরআন শরীফ পড়তো। আমরা কবরে গিয়ে পড়ি, কি বলেন, এই হাসুন নাকি লড়া হয়। কবরে গিয়ে পড়ি, যে মা সারা রাত আমার লাগে বই রয়েছে, সারাদিন বই রয়েছে, 2 বছর লড়তে আসছে না, সেই মার কবরে গেল 3 মিনিট। বড় দূর কতখানি মার কবরে গিয়ে 100 বার কুল বললা কেউ পড়ছেন না? আছেন? গৌরবইও পড়েন নাই। 100 বার পড়লে আল্লাহ ওনাকে 10টা জান্নাত দিলে, মানে মারে কয়টা জান্নাত দিলে? 10টা। 200 বার পড়লে 20টা। যদি দৈনিক 20টা পান, তো মাসে কয়টা? জি 600। তো আমরা তো নানির গোষ্ঠী, মামার গোষ্ঠী, নিজের গোষ্ঠী, হৌরের গোষ্ঠী সব জানিতে বানাইল ভাই। এলাকার মানুষ সব জানাতে বানাইল ভাই। 1 বছরে ভর্তি হইতেছে, খবর আছে।
এটা কি এমনিই কইতাছি না আসলে আল্লাহ দিব? যখন আল্লাহ নবী বলছেন যে 10 বার কুলহুয়াল্লাহ পড়লে জান্নাতে এটা বাড়িয়ে, তোমারও দিল তো ভাবলেন ভাই এটা কতখানি বড় হইবে, একটু জিগাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বাড়িটা কতখানি বড় হইব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, তুমি ডান দিকে চাইলে যত দূর তোমার চোখ যায়, বাম দিকে চাইলে যত দূর চোখ যায়, সামনে চাইলে যত দূর চোখ যায়, পিছনে চাইলে যত দূর চোখ যায়, এই সবটুকু এলাকার চেয়েও বাড়িটা বড় হইব। উঁচা বিল্ডিং থাকলে এই বিল্ডিং এর ছাদে কারইলে এদিকে একটা ভার আছে না, গাঢ় ভার, এটা দেয়া যায়, রাস্তা মাসা দেয়া যায়। এই পর্যন্ত শেষ না, আরো দেয়া গেল। এত বড় বাড়ি, 70,000 দরজাই থাকবো। বলেন সুবহানাল্লাহ। জানালার জন্য গেট, কত কিছু থাকবো, সাজানো থাকবো। তুই সেরা রুজি জায়গা গুরুস্থান গিয়া বাপের নামে 1.5 পারা কোরআন সেই পড়ে। আপনি সব না রুজি ফলন লাগে, মস্ত তাহলে লেগিয়া পড়ে। 5 মাস পরে বাবা বলল স্বপ্নে, আগামীকালকে যখন তুমি আমার কবরে আসবা, সেই কোরআন পড়িও না, একটু নীরব থাইকেও। বাবা না পড়লে তো কুলহুয়াল্লাহর সূরা পড়ে আলবাম, কত সব, নীরব থাকতাম করে। বলে ঠিকই বলছো, তুমি যখন কোরআন তেলাওয়াত করো তোমার মুখ থেকে এমন আলো বাইর হয়, দুনিয়াতে তোমার এই আলো ছাড়া আর কিছুই দেখা যায় না, আর কিছুই দেখা যায় না, খালি আলোই আলো। ये किताबो जिंदा कुरान करीम, ये किताबो जिंदा कुरान करीम, हिकमत उला यजालस्तु कदीम। ये जिंदा कुरान, हिकमत কোনদিন শেষ হবে না। কাজী বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আগামীকালকে যখন আমার ছেলেটা কবরে আসবে, বাবার মেয়েটা কবরে আসবে, তখন তুমি আমাকে আমার ছেলেটাকে দেখাইও। কাজে তুমি কোরআন পড়লে তো আর দেখি না, আল্লাহ বলছেন দেখাবেন, এই জন্যে আমি বলছি কোরআন প্রথমেই পড়ি না, তারপরে পড়ি। আগে জানডা দেয়া প্রাণডা দেয়া সেই কলিজার টুকরাকে দেখে লই, যে কলিজার টুকরার কারণে আমার জান্নাত হয়ে গেছে। কার দোয়ায়? ছেলের দোয়া। আর ছেলের দোয়া, মেয়ের দোয়া আল্লাহ এত পছন্দ করেন। কোরআন শরীফ দেয়া বলে দিছে, ওই ছেলেরা, এই মেয়েরা কিভাবে দোয়া করবো শোনো। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মসজিদের মুয়াজ্জিন ছিল, সেদিন বলতেছে, হুজুর স্বপ্নে দেখলাম আম্মার খুব কষ্ট হইতেছে কবরে। আমি বহুত দোয়া পড়তেছি, কিন্তু দোয়ার বরকতে কমতেছে না। হঠাৎ করে মনে করলাম, আমার কোনো অন্যায় যদি আম্মার শাস্তি হয়ে থাকে, তখন আমি খুব মনোযোগ দিয়ে আস্তাগফিরুল্লাহ বললাম। কি বললাম? যখন আস্তাগফিরুল্লাহ কয়েকবার পড়লাম, তখনই দেখলাম যে মার কবরে আগুন ধপ করে নিভে গেছে, আগুন নাই, সুন্দর হয়ে গেছে। তো মায়ের জন্য আমরা দোয়া করতে পারবো, একটু মহাব্বতে করুন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলা মায়ের মুখ মুতে দিছি, মায়ের শরীরে বমি হয়ে দিছি, মায়ের রাগ হইছে না। আর মুখ যদি ছিটতে গেছে দূরে, তো বলে এটা বের লাগব, এখন মুখ তো অনেক দূরে যায়। আর এটা কি মেয়েরাই উঠে না বেটাই না উঠে? যখন ফেসাব করে বাচ্চারা, তো মেয়েরা উঠে না বেটা না উঠে?
কেউ হরে না। মেয়েরা উঠে টের না পাইলে বই জামাই ডাক দে, এই গাদার লাগান ঘুমাস, তোর বাচ্চা তো কান্তাছে। কিশোরগঞ্জে এক বেটা, জায়গার নাম কইতাম না, মুক্তি দিছে যখন কিশোরগঞ্জ জেলাত থানা, জেলার মধ্যে একটা অংশ, মুক্তি দিলে ডাকতাছে, এই উড়ো 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 উড়ুর বাচ্চা মুতে দিছে। কুম্বলা গই দেয় আমার তলে মুতে দিছে। শীতের দিন মুখটা তো ফইলা ফইলা গরম লাগছে, ফইলা তো টের পাইছে না, ঠান্ডা লাগলে পরে টের পাইছে। টের পাইয়া ডাক দিছে, তো ভিডিও করা ঘুমো তুইটা কয়, সারা কি আমার না তোমারও? আমার রাখো, তুমি উতাল না? বলে আর একটা কথা কস, তখন কারবার হারিয়ে গেল। কি কারবার খাই এলবা হারিয়ে গেলবা? বলে তারা গেলে এখন কি করবো? বউ উঠে কয়, যদি তুই বাপের জন্ম হয়ে তাও সে তালাক দিলে, বাপের জন্ম না হইলে না দিলে, কিন্তু বাপের জন্ম হইলে দম লাগবে। ঝগড়ায় মগড়ায় তালাক দিয়েছে, যে সভা তো হয়ে গেছে গা ভাই, কি বিষয় আছে তো এইরকম লাগিও তারে, ঠিক না? ঠিক, হ্যাঁ, কথায় কথায় এইরকম লাগবে। হ্যাঁ রে, যদি এনে খাওয়ানোর বিস্তার থাকতো, চেয়ারও ধরে একজনের চেয়ারও খাড়িয়ে থাকতো, কুম্বলে বেরো উঠবো তাই বইয়া লই না। আর জান্নাতের বিছানা, এখানে জান্নাতি খানা খাওয়াইব, এই রাত্রে যাইন গিয়া কয়টা দিন আর আছে? সামনে কি এইতেছে? রমাদান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসটা আমার কাছে খুব ভাগ্যবান মাস বললেই আমি রমজান মাসে কোরআন নাজিল করছি। কি নাজিল করছি? কোরআন। হইলে তো জিবরাইল ইসলাম কইতাছেন ইকরা, উনি বলেন আমি পড়তে জানি না। আবার কইছেন ইকরা, পড়তে জানি না। পরে বুকটার মধ্যে একটা সাপ দিয়েছেন, বুকটার মধ্যে সাপ দিলেই এলেমের নূর কিসে নবীজি শরীরে গেছে, যেটা দেয়া দিছে আল্লাহ। তখন পড়ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল্লাযী আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। একটা হিন্দু তাফসীরকারকে বলছিল এই পয়লা সূরাটার মধ্যে আল্লাহ জাতির কথা বলছে। খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করছি একটা রক্তের পিণ্ড থেকে। সব মানুষ রাজা হয় না, এই দেবে এই ভাই, নবী যে হইছে উনি ওই ভাই, সবার রক্ত একরকম না অন্য রকম, একরকম, কম বেশি তারে, কিন্তু রক্তের কালারটা কি একটাই। আমার রক্ত যাতে জাহান্নামের আগুনে না পুড়ে, আমার রক্ত যাতে কবরে জাহান্নামের আগুনে না জ্বলে, এই জন্য আল্লাহ পাক বলছেন তাকওয়া অর্জন করার জন্য। আর তাকওয়া লাভ হবে কিভাবে আল্লাহ পাক বলে দিয়েছেন যে আল্লাহ তোমাদের জন্য রোজাকে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রেখে যেন তোমরা মুত্তাকি হইতে পারো।
তাহলে বোঝা গেল রোজা রাখলে মোত্তাকি হওয়ান জীব, ঠিক না বেঠিক? আমরা কেলা কেলা হইতে রাজি আছি। মোত্তাকি এই যে ভাই ভাই উঠতে শুনিলা, আপনি রাজি না? বইন বাবা বইন, আমি ছোট বলে ধরে দেওয়া আপনাকে এলাকা তো আমার একজন মানুষ কমে গেল গা, আপনার দোয়া কবুল হইলে তো আমারটা কবুল হইব, ঠিক না বেঠিক? কার দোয়া কবুল হইব কখন যায়? মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে গেছেন পানির লেগে দোয়া করত। আমরা দেশে পানির বৃষ্টি না হইলে দোয়া করে না, কেন নামাজ কয়? বৃষ্টির নামাজ। বৃষ্টি আটকাইতো না আইতো? আইতো। এই যে দোয়া করতেছেন বৃষ্টি আইয়ে না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ইয়া আল্লাহ, তুমি তো বৃষ্টির নামাজ পড়তে কইছো, এখন বৃষ্টি আসে না কেন? আল্লাহ পাক বললেন, তোর দলের ভিতরে একটা লোক আছে যে কোনোদিন আমার কোনো আমল করে নাই, এ না সরা পর্যন্ত আমি বৃষ্টি দেব না। মুসা আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলেন, কেমন আছো যে আল্লাহর কাজ করো নাই অথচ নামাজে আসছো? তখন একটা লোক তো বুঝ যাচ্ছে, তুমি সরো, নাহলে আল্লাহ বৃষ্টি দিত না। তখন আল্লাহ রে কয় মনে মনে, আল্লাহ আমি যে অনেক সরিয়া যাই তো সবই কালপিট মনে করবো আমারে। কারে? আমারে। তুমি আরো মাফ করে দাও, বৃষ্টি দিলাম। বৃষ্টি আয় পড়ছে, কেউ লড়ছে না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা, এ আল্লাহ কেউ তো গেল না, তো বৃষ্টি এলো কি ভাই? ও মূসা, এই লোকটা মনে মনে এমন একটা তওবা করছে যে আমার রহমতের জুস এসে গেছে, আমি তখন বৃষ্টি পাঠাইয়া দিয়েছি। ডরাইন না যে কোনো জায়গার মধ্যে আপনি আছেন, যে কোনো জায়গার মধ্যে আপনি আছেন, আল্লাহই রাখছেন। আপনি আল্লাহকে ডাকেন, আপনি ডাক আল্লাহ শুনবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম। ও মারা, ওর বোনরা, ও ছেলেরা, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মজা লাগে না খারাপ লাগে? আল্লাহ নামে এত মধুর মধু আছে, কে জানি তো আগে। আল্লাহ আল্লাহ যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে, কে জানি তো আগে। নামে তো মধু থাকে, কে জানি তো আগে। আল্লাহ আল্লাহ যতই জপি ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। গত রাত্রে কেন 100 বার আল্লাহ আল্লাহ পড়ছে? 100 বার পড়ছে। স্টেজে একজন বেরিয়েছে, প্রতি রাত্রে 100 বার আল্লাহ পড়বেন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, 100 বার দুরূদ শরীফ পড়বেন, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। পারবেন না? পারবেন না। আর শোয়ার পরে সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন। আল্লাহ পাক দুনিয়াতে একটা পুরস্কার দিবেন এর জন্য, আপনি কোনোদিন কারো সাহায্যে চলতে হবে না। চিৎকার বলেন সুবহানাল্লাহ। নিজেই চলতে পারবেন, নিজেই চলতে পারবেন। কি কি পড়তে গেছি?
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার। এটা পরে শুইবেন, তাইলে আপনি বুড়ো হইলেও আপনি দৌড়ে নেওয়া লাগবে না, নিজেই চলতে পারবেন। তো জুড়ে করেন না সুবহানাল্লাহ। স্বামীর বাধ্য থাকবেন, স্বামী যদি দোয়া করে এই দোয়াটা আল্লাহ কবুল করে, এই দোয়াটা আল্লাহ কি করে? কবুল করে। কিন্তু আমরা দেশের বাউলরা, নবীজি বলছেন তোমার স্বামী ঘরে আসার আগে তুমি সাজিয়া বানায় শৃঙ্গার করিয়া সুন্দর হয়ে তাহো। আমরা যখন 5,000 টিয়ার শাড়িটা জামাই দেয়, এইটা তুললে তুই দেই, এটা সেই দিন ফিন্দি যেদিন রথ করা যায়, ঠিক না বেটি? জামাই আর এটা দিন থাকতে দেখতারলো না, এটা ফিনলে কেমন দেয়া যায়? কারা দেখছে? মাইসি দেখছে। জামাইয়ের কাছে বউ যাইতাছে, এনটা কুচি মারিয়া, হেনটা কুচি মারিয়া কাপড়, এনটা কত উঠতে রয়েছে, এনটা কত উঠতে রয়েছে, মুখ কটা কালি, এটা লয়ে জামার কাছে যাইতেছে। তো জামাই ছায়া কয়, আল্লাহ রথকলাকে দেখে আমার এই নাকি দেই, ঠিক না ঠিক? সাহায্য করতে যাবেন। এমনকি সাহাবীর বাচ্চা মারা গেছে, নবীজির সাহাবীর বাচ্চা মারা গেছে, সাহাবী আসেন বাইরেতে, সাহাবীর বিবি বাচ্চা মরণের কথা কইছে না, সাজ্জে গুজ্জে বাউয়ে রয়েছে, নবীজির কথা। যখন সাজ্জে গুজ্জে বাউয়ে রয়েছে, জামাই কিচ্ছু বুঝতেই পারছে না, রাত্রে মেলামেশা হয়েছে। গোসল টুসল করার পরে কইতাছে বউয়ে, আল্লাহ যদি কেউ যদি তোমার কাছে 5,000 টাকা আমানত তয় আর হেনি তয়, এতে তোমার মনে কোনো কষ্ট হইব? বলো না, তাতে হেনি কষ্ট হইতে পারে। চিন্তরে কও, এই চিন্তাই কইতাছি। আল্লাহ আমাদের কাছে একজন আমানত রাখছিলেন, সেই সন্তানটা আজকে মারা গেছে। তুমি আসতো পরে বাড়িতে, কিন্তু যদি বাচ্চার মৃত্যুর কথা বলি তোমার মনটা অন্যরকম হয়ে যাবে, কাজেই কিছুই কই নাই। আমি সাজগোজ করছি, তোমাকে বুঝাইছি বাচ্চার কিছুই হয় নাই, এখনো ঘরে কোনো অঘটন ঘটে নাই। এ হইল সত্যিকারের মুসলমান। এ কি সত্যিকারের মুসলমান? हम तुम्हारे तुम हमारे हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके, दोनों जानिब से इशारे हो चुके। আমি আইবালা একটা ছেলে কইছিল, হুজুর শাহ সাহেবের সম্বন্ধে একটু কইবেন, কারণ আমরা একসাথে রয়েছে। খুব ভালো মানুষ, খুব ভালো হাফেজ, ভালো আলেম, কোনদিন তারাবিতে লোকমাও পড়তো না, এইভাবে তারাবি বানাইতো, যেটা বলেন সুবহান। কেরাত সুন্দর ছিল, বক্তব্য সুন্দর ছিল। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আর এইটা লয়ে ওয়াজ রাইতে 1টার সময় না, এটার ওয়াজ কোন সময়? রাইতে 1টার সময় না। এটা হলো উজান বয়সে সবাটা আছেন একটা, কি বলেন, উজান বয়সে, এটার সময়টা। আপনারা তো আমাদেরকে প্রত্যেক বছর আমাকে দাওয়াত দেন, আমি খুশি আছি। 1টাই দিন আর 2টাই দিন আল্লাহর দিনের কথা বললাম, কোন সময় বললাম সেটা তো কথা না, ঠিক না বেটি? তো এখন সবাই আত্মায়াতুল সূরাতে বসেন, আমি একটু নাক বিন্দায়াম। কি করাম? আল্লাহ রসুলের পথে নাক বিন্দায়াম। এদগর টান দিলে বেদগরের একটা কথা আছে না, ছোটবেলা, কাজে আল্লাহর নবীর সাথে এইভাবে সম্পর্কিত যারা, তারা কোনো বিপদে বলে রোজা ছাড় পর্যন্ত খবর হয়। এটা এদগর টান দিলে বেদগর লড়ে, বলেন আস্তাগফিরুল্লাহ। আমি
ছোট বড় সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। আমি সাক্ষী দেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বোনরা পর্দার আড়াল থেকে নিয়ত করেন, তাইলেই হবে। অনকবেন জামাই রেজি গেছি না, জামাই যদি সেজদা করে পীরের কাছে মুরিদ হয় তা আমরা তো হে নিয়ে যাব, ঠিক না? ঠিক। এই শাসা আপনার জন বাসা, নিজে নিজে সামলাও। আমি সাক্ষী দেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এক আল্লাহকে বিশ্বাস করি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী রাসূল, তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী আসবেন না। আমি শরফুদ্দিন হুসাইনের কাছে সেই তরিকায় বায়াত হইলাম এবং এই তরিকার ওলিগণের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে বায়াত হইলাম। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিব না, সময় মতো নামাজ পড়ব, রমজান মাসের রোজা রাখবো, যাকাত ওয়াজিব হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করব। ইয়া আল্লাহ, আমি আমার ঘরে কোরআন তেলাওয়াত কায়েম করিব, পর্দা কায়েম করিব, ইসলামী পরিবেশ কায়েম করিব। ইয়া আল্লাহ, আমার তওবা, আমার বায়াত কবুল করুন। আমি কারো গীবত করিব না, কাউকে হেয় চোখে দেখিব না, কারো দোষ খুঁজে বেড়াবো না। আমিন আমিন আমিন। রাত্রে 100 বার পড়বেন দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়বেন আল্লাহ 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 আল্লাহ। দোয়া করেন সবাই। এই মাহফিলটা যে হয় আপনাদের লাভ না ক্ষতি? প্রতি বছরই হোক, চান না তো আল্লাহর কাছে দোয়া করেন সুন্দর হওয়ার জন্য। এটা কি কোনো মাঠ না ক্ষেত? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, বেফাকের যে পরীক্ষা চলছে, আল্লাহ এই পরীক্ষায় যারা পরীক্ষা দিবেন তাদেরকে তুমি বরকত দান করো। ইয়া আল্লাহ, আমার নাতিকেও তুমি বরকত দান করো। ইয়া আল্লাহ, তোমার দরবারেই চাইবো, আর তো কোনো দরবার নাই। কার কাছে চাইবো? আর তো কেউ দিতেও পারবে না। তোমার কাছে দুনিয়াটা বরাবর চাইলেও তুমি দিতে পারবা, আসমান জমিন সব বরাবর মিললে চাইলেও তুমি দিতে পারবা। তোমার কোনো অভাব হবে না। আমরা নবীজির উম্মত, এতিম উম্মত। আমরা নবীজিকে দেখি নাই, তবু নবীজির কথা শুনি, নবীজিকে মহাব্বত করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করি। ইয়া আল্লাহ, এই মহাব্বত তুমি মৃত্যু পর্যন্ত কায়েম রাখো।
ইয়া আল্লাহ মৃত্যুর সময় নবীজির প্রেমে ভরা অন্তরটা নেওয়া যেন কবরে যাইতে পারি। আল্লাহ নবীজির প্রেমে ভরা অন্তরটা নেওয়া যেন কিয়ামতের ময়দানে উঠতে পারি। নবীজির ঝান্ডার তলে যেন আমার জায়গা হয়। এই জীবনে যাকে মাবুদ দেখি নাই, মরণ কালে মোর নবীকে দেখাইও। মরণ কালে মোর নবীকে দেখাইও। মাতা পিতা শুয়ে আছেন কবরে, জান্নাত দাও গো, ফিরদৌস দাও গো তাদের। কখন জানি ডাক দিবা গো, জানি না কোন জমিনে শুয়াইবা গো, জানি না। আল্লাহ সবসময় তুমি হেফাজতে রেখো, বিপদ আপদ থেকে বাঁচায় রেখো, অ্যাক্সিডেন্ট থেকে তুমি বাঁচায় রেখো। আল্লাহ তুমি আমাদের সন্তান সন্ততিদেরকে আলেমে রব্বানি বানাও, হাফেজে কোরআন বানাও। আল্লাহ এই এলাকাটাকে তুমি ধর্মীয় এলাকা, একটা সুন্দর দিনদার এলাকা বানায় দাও। আল্লাহ যারা আসছে সবাইকে তুমি এক একজন দায়ী বানায় দাও। মরণকালে ঈমান নসিব করিও, মোর কাফনে তোমার রহমত বিছাইও। লাশ যখন কাডুল্লাতে উঠাইব, জান্নাত হইতে দয়ার পালকি পাঠাইও। যখন কবরে রাখবে গো আল্লাহ, তখন তুমি গোলাম বইলা ডাক দিও। তুমি যদি গোলাম বলে ডাক দাও তো কবরে আর কোনো বিপদ নাই, আর কোনো আযাব নাই। ইয়া আল্লাহ আমাদের সমস্ত অসুখ ভালো করে দাও। একটা খাদ্য নিয়ে আইসে আল্লাহ এই দেশে, এই খাদ্য নিয়ে রেখে তুমি দূর করে দাও। সবারই খাদ্যায় এটা তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ সঠিক পথে চলার তৌফিক দাও। সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করো। ইয়া আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করো। ইয়া আল্লাহ যারা চক্রান্ত করতে চায় তাদের চক্রান্তের জবাব তুমি দাও। ইয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ কথা আমাদের বলতে তৌফিক দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আইগো করলাম ভালো